আব্দুল হালিমকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বলছি। সকল রাজ্যের শিক্ষক শিক্ষিকাদেরকে জানানো যাচ্ছে যে আজকের যে আমাদের বসার ছিল বিকাশ ভবনে, তো সেখান থেকে আমরা বসার পরে আধিকারিকদের কাছ থেকে যেটুকু সহযোগিতা পেয়েছি তাদের পরিষ্কার বক্তব্য যে আমরা একজনও কোনো নেগেটিভ নোট দিইনি, পাঠাইনি। তারপরেও আপনাদের ফাইলটি সব ঠিকঠাক করে পাঠানোর পরেও সেই ফাইলে যে ভালোভাবে আমাদেরকে খেয়ে করে বাঁচার যতটুকু দরকার ততটুকু আমরা দিয়ে পাঠিয়েছিলাম, সেটা না নষ্ট করা হয়েছে, সেটা না ফিরে এসেছে, অথচ জিনিসটাকে বাদ দেওয়া হয়েছে। তাই আমাদের এই মুহূর্তে যে 1000 টাকার ভাতা দেওয়া হয়েছে, আমরা 20 থেকে 22 বছর চাকরি করে ভাতা কেন নিতে যাব, যেখানে আমরা পরিষ্কারভাবে এই সরকারের নির্বাচন থেকে শুরু করে সমস্ত কিছু SIR থেকে শুরু করে যত সরকারি কাজ আছে সমস্ত সরকারি কাজ পুরোপুরি পরিপূর্ণ 100% আমরা করে থাকি। সেই জায়গা থেকে আমরা এই ভিক্ষাবৃত্তি ভাতা আমরা চাই না, আমরা নিই না, আমরা নেব না। আমাদের 20-22 বছর পরে যেখানে আমাদের পে স্ট্রাকচার দিয়ে মিনিমাম আমাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু যতটুকু দরকার ততটুকু না দিয়ে তিনি সমস্ত জায়গায় তিনি দিয়েছেন, সেটা সাধুবাদ, সেটা খারাপ নয়। কিন্তু আমরা যারা সত্যিকারের প্রাপ্য, আমরা যারা সত্যিকারের এটা আমাদের অধিকার, সেই অধিকার আমাদের বঞ্চিত করেছে অধিকার থেকে। সেই বঞ্চিত অধিকার পাওয়ার জন্য আপনারা বাড়িতে বসে হোয়াটসঅ্যাপে বা আপনারা বাড়িতে বসে ফেসবুকে বড় বড় ছোট বড় মাঝারি ভালো মন্দ কথা না বলে আপনারা 23 তারিখে PNB মোড়ে প্রত্যেকে উপস্থিত হবেন। আর হতাশায় নিমজ্জিত না হয়ে নিজের অধিকার সঠিকভাবে বুঝে নেওয়ার জন্য প্রত্যেককে আহ্বান করছি। সারা পশ্চিমবঙ্গের সকলেই আপনারা সাড়া দিয়ে চলে আসুন। আপনারা দেখতে পাচ্ছেন আজকের আমরা কোনো সংগঠন, নির্দিষ্ট সংগঠন নয়, আজকের আমরা সকলেই এক, আমরা সকলেই বঞ্চিত। তাই আপনাদের কাছে হাত জোড় করে শেষবারের মতো অনুরোধ করছি, আমরা কোনো দল নয়, আমরা কোনো বিশেষ সংগঠন নয়, পুরোপুরি আমাদের সঠিক পাওনা পাওয়ার জন্য প্রত্যেককে এখানে উপস্থিত হয়ে যা বলার বলবেন, তারপরে আপনাদের পরামর্শ আমরা শুনবো। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করি।